আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো রান্নাঘরে এসে দেখি মা ভাত বসাইছে, ডাল রান্না করছে, উস্তাগুলো কেটে নিছে, আলু উস্তা দিয়ে ভাজি করব। তারপরে মাছগুলো ধুয়ে নেওয়া হয়েছে। এখানে আমি পরোটা ভেজে নিতেছি, আমার জন্য পরোটা ভাজবো আর আমার মেয়ের জন্য রুটি ভাজবো। ইদানিং একটু রুটি খায় আর আমি পরোটা খাই। এই তো চা দিয়ে পরোটা দিয়ে এখন মা মেয়ে আমরা সবাই একসাথে নাস্তা খেয়ে নিব। সবসময়ের মতোই দুধ চা দিয়ে নাস্তাটা খেয়ে নিতেছি। ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরে তো রান্নাঘরে আসলাম। এখন আমি উস্তাবাজিটা বসাই দিব। কড়াইয়ের ভিতরে তেল পেঁয়াজ এগুলো দিয়ে দিছি। এখন উস্তাটা তো কখনো হলুদ দেওয়া হয় না, শুধু কাঁচামরিচ লবণ দিয়ে ভাজি করি। ভাজিটা বসাই দিছি। এখন ভাত হয়ে গেছে, ভাজিটা পাশের চুলায় দিয়ে আমি তরকারি রান্না বসাই দিব। আমি বড় মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। এই তো চুলায় কড়াই তেল পেঁয়াজ এগুলো দিয়ে দিছি। তারপরে এখন একে একে সব রকমের মশলা দিয়ে এখন টমেটো দিয়ে দিতেছি। টমেটোর সাথে কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দিব। আজকে মাছ ভাজবো না, কাঁচা মাছ রান্না করব। আসলে সব সময় তো ভেজে রান্না করি টাটকা মাছ, তাই ভাবলাম একটু কষিয়ে রান্না করি। কষিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তারপরে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। মাছগুলো দিয়ে দিছি, এখন একটু কষাইয়া তারপরে ঝোল দিয়ে দিব। ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আমার পাশে সব সময় থাকবেন আপনারা। তো রান্না হয়ে গেছে। এখন কচু রান্না করব আমি। গতকালকে যে কচু রান্না করছিলাম সেই কচুর গোড়া ছিল, সেটা এখন সিদ্ধ করে নিছি। তারপরে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে একটু লবণ দিছি। এখন এগুলো ভাজি করে নিব একটু হলুদের গুঁড়ো দিয়ে। তারপরে ভাজি করে আমি আজকে মুরগির মাংস দিয়ে কচুটা রান্না করব। এটা এখন ভাজা হয়েছে, তারপরে এখন আমি তুলে নিব। এই কড়াইয়ের ভিতরেই আমি পেঁয়াজ দিব আর একটু তেল দিয়ে তারপরে রান্নাটা বসাবো। একে একে এখন গরম মশলা, পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, আদা রসুন সবগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। আসলে রান্নার রেসিপি নেওয়ার কিছুই নেই, তারপর আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, সেটাই। মশলাটা কষানো হয়েছে, এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরে কচুগুলো দিয়ে দিব। ওগুলো তো সিদ্ধ করে রাখছি ভাজা, তাই অত একটা কষানোর প্রয়োজন নেই। তো দিয়ে এখন আমি তরকারির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটু জিরা গুঁড়ি দিয়ে এখন নামিয়ে নিব। তারপরেই তো এখন খেতে বসবো। রান্না বান্না গোসল সব শেষ, এখন খেতে বসলাম। উস্তাবাজিটা বরাবরের মতোই মজা হয়েছে আর মাছ রান্নাটাও মজা হয়েছে। আসলে এখন তো গরমের দিন আমরা একটু উস্তাবাজিটা বেশি খাই, বেশি তেল দালালা তরকারি খাই না। তারপরও মাঝে মধ্যে রান্না হয়। আর আমার কিউট বেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাইতেছে, আমি তাকে সাধলাম আসো ভাত খাই, সে খাবে না। তারপরে এই তো সন্ধ্যার নাস্তা, এখন কিমা পুরি আনছে, জুনাইদের বাবা পাঠাইছে, সেটা দিয়ে চা দিয়ে এখন খেয়ে নিব। আমার মেয়েকে সাধলাম, মেয়ে খাবে না, ছেলেকে নিয়ে এখন খেয়ে নিতেছি। আমার ছেলে আর আমি এখন এই নাস্তাটা খেয়ে নিব। তারপর কিউট বেবির ভিডিও ছাড়লাম, ওর নাচানাচির ভিডিও দেখে ও দেখেন কত খুশি। মাশাল্লাহ, আমার বাচ্চাটা নিজের ভিডিও দেখে নিজে কত হাসাহাসি করতেছে, দোনো ভাই বোনে মিলে। আর আমার ছেলে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। তো দেখেন ওর এই ভিডিওটা দেখে ও কিন্তু অনেক খুশি হয়েছে, আমার সোনা বাচ্চাটা। তারপর রাতের বেলা ওর বাবা আসলো, এসে কেক তারপরে সল্টেজ বিস্কুট নিয়ে আসছে। এই বিস্কুটটা কিন্তু আমার অনেক পছন্দের, ভালো লাগে আমার কাছে। তারপরে তো কিউট বাচ্চাটাকে কেক দিয়ে দিলাম। এখন সে কি আর একা খাবে? একা তো খাবে না, তার ভাই মা এখানে। ও এখন বিস্কুটের প্যাকেটটা আমাকে দিয়ে খুলে দিতে বলতেছে। তারপর তার ভাইকে নিয়ে খাবে। ও কিন্তু অনেক কথা বলতে পারে না, কিন্তু বুঝাইতে পারে। বুঝিয়ে দিল যে তার ভাইকে দিবে। তারপরে তো ডাকতেছে ভাইকে, ভাইকে এখন দিয়ে দিল। তারপর হঠাৎ রাতের 2টা বাজে আমার বোন গেটের সামনে এসে ফোন দিল যে গেট খোলো। অবাক হয়ে গেলাম, এত রাতে আসলে কেন? বলে তোমাদেরকে সারপ্রাইজ দিতে আসলাম। তারপরে এই তো আমার ছেলের জন্য খাবার নিয়ে আসলো, 2 রকমের ফল, চকলেট এগুলো নিয়ে আসলো। বাচ্চাদেরকে আনে নাই, 2 হাজব্যান্ড ওয়াইফ মিলে আমাকে সারপ্রাইজ দিতে চলে আসলো। এত রাতে দেখে একটু অবাকই হলাম। তারপর ভয়ও পাইছি যে কোন বিপদজানি হয়েছে। না, আসলে আলহামদুলিল্লাহ কিছুই হয় নাই, এমনিতেই আমাকে দেখতে মন চাইছে, তাই আমাদের সাথে দেখা করার জন্য আসছে। তারপর এত রাতে আর কি দেব, ওরা খাওয়া দাওয়া করে আসছে, বেশি কিছু দেয়নি। মা আচার বানাইছিল, সেই আচারটাই দিলাম ওদেরকে।